জীবনটা তেজপাতা হয়ে গেল। ওই পচা গন্ধওয়ালা ভূতটা রোজ রাতে এসে আমাকে জাদু করে পুতুল বানিয়ে রাখে, আর আমার জমানো সব দুধ সুরসুর করে খেয়ে যায়। আমার মালিক ভাবছে আমার অসুখ করেছে, আমাকে কত তিটকুটে ওষুধ খাওয়াচ্ছে। ছি ছি। আমি যদি মানুষের ভাষায় কথা বলতে পারতাম তাহলে মিন্টুকে বলে দিতাম, বোকা মালিক, চোর দরজা দিয়ে আসে না, ভাঙা জানালা দিয়ে আসে। কিন্তু উপায় তো নেই। আজ রাতেও ওই শয়তানটা আসবে। আমি বুঝতে পারছি ওর লোভ বেড়েছে। মিন্টু আজ গোয়াল পরিষ্কার করতে ভুলে গেছে। ওই কোনায় গোবরের বিশাল একটা গাদা জমে আছে। গত 2 দিনের জমানো গোবর একদম কাদা কাদা হয়ে আছে। আর ঠিক তার পাশে জাবনা খাবার বড় গামলাটা, তাতে পচা ভাতের ফ্যান আর খড় মেশানো। গন্ধে আমারই বমি আসে। আজ আসুক ওই ভূত, আজ আমি মন্ত্র পড়ার সুযোগই দেব না। জাদুর বাঁধনে পড়ার আগেই আজ আমি ওকে এমন শিক্ষা দেব যে বাপের নাম ভুলে যাবে। আজ আমাবস্যা, অন্ধকারও বেশি, এটাই সুযোগ। অন্ধর রাতে ভূতের বেলা, দুধ খাবো আজ করে খেলা, সাথে এনেছি খেজুরের গুড়, পেট হবে আজ ভরপুর। হি 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 হি। আজ যা অন্ধকার, নিজের হাতই দেখা যাচ্ছে না। মিন্টু আর তার বউ এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আবার জাদুর ঘুম বলে কথা। আজ আর শুধু দুধ খাবো না, মিন্টুর রান্নাঘর থেকে এই গুড় চুরি করেছি। দুধের সাথে গুড় মিশিয়ে ক্ষীর বানিয়ে খাবো। ধবলি রানী, কিরে তুই জেগে আছিস? আয় বাচ্চা, আয়, তোর ক্ষীর খাওয়াচ্ছি, একটু কাছে আয়। বাহ, আজ ধবলি দেখে নিজেই শান্ত হয়ে আছে। মন্ত্র পড়ারও দরকার নেই, বড্ড ক্লান্ত মনে হচ্ছে। যাক, আবারই ভালো, জলদি কাজ সেরে পালাই। পেটুকবো ধবলির ঠিক পেছনে গিয়ে বসে। সে গুড়টা এক হাতে ধরে অন্য হাত ধবলির ওলানের দিকে বাড়ায়। এই তো অমৃতের ভান্ডার। উড়ি বাবা রে, ও তু তু, একই আমার মুখে কি লাগলো? ইয়াক, কি দুর্গন্ধ! আমার নাক মুখ চোখ সব লেবে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না। তু তু, আমার গুড় পড়ে গেল, আমার চোখ জ্বলে গেল, এ তো গোবর মনে হচ্ছে। চিচি, রাজকীয় ভোজের আগে কি অনাচার! এখনো তো মেন কোর্স বাকি আছে। শুরুটা কেমন লাগলো, এবার আসলটা খা। ধবলি এবার তার পেছনের ডান পা দিয়ে সর্বশক্তি দিয়ে ভূতের বুকে এক লাথি মারে। উড়ে মারে গেল কোমরটা, আমি মরে গেলাম। ভূত ছিটকে গিয়ে পড়ে গোয়াল ঘরের এক কোণে রাখা জাবনা খাবার বিশাল গামলার ভেতর। গামলাটি কানায় কানায় ভরা ছিল পচা ফেন আর খড়ে। বাতের ফ্যান খড় আমার নাকে ঢুকে গেল। বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, পচা ফেনে ডুবে পড়লাম। শুনছো? ওঠো ওঠো, ধবলি কেমন অদ্ভুত ছুড়ে ডাকছে দেখো। নিশ্চয় পাক পড়েছে বা চোট উঠেছে। কি? হ্যাঁ, লাঠিটা কোথায়? হারিকেনটাও ধরো জলদি, আজ চোরটাকে মেরেই ফেলবো। 3 দিনের দুধের দাম আজ উসুল করবো। কে রে? কে ওখানে? বের হো বলছি। ওটা কি, মানুষ না জানোয়ার? সারা গায়ে ওগুলো কি? ওটা নিশ্চয় চোর, ছদ্মবেশ ধরে এসেছে যাতে চেনা না যায়। ধরো বেটাকে। দাঁড়া বেটা, তোকে চেনাচ্ছি। উড়ি বাবা রে, মরে গেলাম। মেরো না, মেরো না, হাড়গো সব গুঁড়ো হয়ে গেল। উফ, আমার পিঠ, আমার মাথা। এ কি? মানুষের গলা তো নয়। তুই কে শয়তান? মুখ তোল। ওটার কানগুলো দেখো, কুলোর মতো বড়, আর চোখগুলো আগুনের মতো জ্বলছে। ওটা তো মানুষ নয়, ওটা ভূত। পালাও! দাঁড়াও তো শেফালি, পালাবো কেন? ভূত যখন মার খেয়ে কাঁদছে তখন আর ভয় কিসের? এই, তুই কে রে? সত্যি করে বল, না হলে আবার মারবো। দুভাই তোমার মিন্টু ভাই, আর মেরো না, আর মেরো না। আমি ওই তেঁতুল গাছের গেছো ভূত, আমি চোর নই। মানে
আমি শুধু একটু দুধ খেতে এসেছিলাম। ও, তাহলে তুই সেই কালপ্রিট? তুই আমার দবলির দুধ চুরি করিস, আর আমি ভাবছি আমার গরুর অসুখ করেছে। ভুল হয়ে গেছে, লোভে পড়ে গিয়েছিলাম। তোমার গরু দুধের যা স্বাদ, লোভ সামলাতে পারিনি। কিন্তু আজ যা শিক্ষা হলো, ওরে বাবা! শিক্ষা মানে কি হয়েছে? আর বলো না, দুধ খেতে এলাম, আর তোমার ওই গরুটা, ওটা গরু নয়, ওটা একটা ডাইনি। প্রথমে লেজ দিয়ে গোবর মাখিয়ে দিল আমার মুখে, তারপর এমন লাথি মারলো যে আমার পাঁজর ভেঙে গেছে। তার উপর আবার পচা জাবনার গামলায় চুবালো। ছি ছি, ভূতের সমাজে আমি মুখ দেখাবো কি করে? আমার দবলি তোকে গোবর মাখিয়ে দিয়েছে? সাবাস দবলি, সাবাস। আমি জানতাম তুই সাধারণ গরু নস। শোন শয়তান, আজই যদি তুই মানিকপুর গ্রাম ছেড়ে না যাস, তবে আমি সকালবেলা উঁচা ডেকে তোকে বোতল করে নদীতে ভাসিয়ে দেবো। না না, উজা টাকার দরকার নেই। আমি আর জীবনেও দুধ খাবো না। দুধের নাম শুনলে আমার বমি আসবে। আমি এখনই চলে যাচ্ছি, এই কান ধরলাম। আমি চললাম হিমালয়ে, ওখানে বরফ খাবো, কিন্তু দুধ আর না। বাপরে, গরুর লেজ নয় তো, যেন লোহা। আর ওই লাথি, উফ! পালাই পালাই। কি বলছিস মিন্টু? ভূত এসেছিল আর তুই তাকে লাঠিপেটা করেছিস? গোল মারার আর জায়গা পাস না? গোল মারছে না বুলবুল ভাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে না। আর শুধু আমি না, আমার দবলি তো আসল কাজটা সেরেছে। হ্যাঁ ভাই, গোয়াল ঘরে গিয়ে দেখুন, জাবনার কামলা আর গোবর এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। ভূতের গায়ের পচা গন্ধ এখনো যায়নি। অদ্ভুত ব্যাপার, আমি তো আগেই বলেছিলাম এর পিছনে কোনো রহস্য আছে। তা মিন্টু, তোর গরু তো দেখছি মহাবীর। মহাবীর তো বটেই, ও শুধু দুধ দেয় না, ও বাড়িও পাহারা দেয়। আজ থেকে ওর নাম হবে ভূত তাড়ানো ধবলি। বাবা, আজ তো উৎসব হওয়া দরকার। আলবাত হবে। আজ দবলির দুধ দিয়ে সবাইকে পায়েস খাওয়াবো। দবলির জন্য হাট থেকে সেরা গুড় আর খই আনবো। বেচারি কাল রাতে যে দখল হয়ে আমাকে বাঁচিয়েছে। মাফ করিস ভাই মিন্টু, আমি তোর গরুকে অবজ্ঞা করেছিলাম। এমন গরু লাখে একটা হয়। ঠিক বলেছিস। চলো সবাই, আজ আর কোনো কাজ নেই, আজ শুধু পায়েস খাওয়া হবে।